কিউট, ওয়াইল্ড স্মাইল। Wow, that's great. নিখুঁত। কোমল, তুমিও কিউট, সো সফটি, একটু দুষ্ট, চঞ্চল। লাইভ লাইভ চল ভাই, লাইভ লাইভ লাইভ। তোমার নাম কি? দাঁড়াও, তোমার নাম কি? রাফিয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। তোমার নাম কি? মাথার উপরে কি? ফুটবল? রোনালদো, রোনালদো, মেসি, নেইমার, কাকা, মেসি। তুমি? ওজি, আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি, সবাই মেসি। ফাইন, যে তোমরা আর্জেন্টিনা সবাই নাকি? গুড। মেসি হলো যে তোমার খুবই ভালো ভালো প্লেয়ার, মার্জিত। মেসি সবথেকে ভালো গুণ কি জানো? মেসি সে ভালো খেলে ওইটা না, তার সবথেকে ভালো গুণ হলো যে রাইট রাইট সবথেকে ভালো গুণ হলো যে এইটা, মেসি কখনো কোনো জীবনে কোনোদিন কোনো প্লেয়ারের সাথে, বড়দের সাথে বেয়াদবি করে না, মানে কোমল, মানে ভদ্র আচরণ করে, বুঝছো? মানে তাকে দেখবে, মেসিকে দেখবে যে তোমার মারছে। ওই যে ব্রাজিল, ওই যে ব্রাজিল, ওই যে ব্রাজিল, তুমি না বললো না এলাকায় কেউ নাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজ করিও, তোমার আর্জেন্টিনার নীল যে জার্সি আছে, নীলটা একদম নীলটা, আরেকটা আছে তোমার একদম, আরেকটা আছে তোমার একদম স্কাই কালার, মানে আকাশ কালার, আকাশি, ওইটা নিও। তো ওটাতে দাগ পড়বো না, বুঝছো? মানে ওটা দাগ পড়লেও বুঝবো না। আর সাদা দিকে ওইটার তো তোমার একটু ইয়ে হবে। আচ্ছা যাই হোক, মেসি হলো যে তোমার সবচেয়ে ভালো গুণ হলো যে তোমার মেসি কারোর সাথে বেয়াদবি করে না। মেসিকে তোমার অনেক প্লেয়াররা মারবে, মারছে, মানে জোরে ডাক্কাইছে, কিন্তু মেসি কিন্তু পরে প্রতিবাদ করে গিয়ে রিয়েক্ট করে না। ওই বেটা তুই মানে মারছিস, আমি তোর একটা কোনি দিই, হাতে হাতের খেলার ভিতরে থাকে। মানে হলো যে শুট লাইক, মানে হলো যে এনজয় এনজয় এনজয়, এই খেলাটারে ফুটে তুলে। আমি আসি আর খেলার ভিতরে, আই হরি রয়েছি আর জায়গার ভিতরে, আই পরি রয়েছি আর ফুটবল লই, আর ভিতরে কে আরে মারলো, ধরলো, খাইলো, ছিনলো, এরিয়া জানা দরকার আছে না। এই কারণেই হাতে পৃথিবীতে কি সবচাইতে ভালো প্লেয়ার। ওকে, তো তোমরাও সেটা কইরো, মানে তোমরা খেলার পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি। ইয়ে কাফিল নাকি যেন তোমার নাম ভুলে গেছি, তাহিদ। মদিয়ে টাকা দিবা? কত টাকা দিবা? 20 টাকা? তুমি অনেক বড় লোক, তোমার হৃদয় অনেক বড়। আল্লাহ হাফেজ, তুমি ভালো থাকো। তোমার নাম কি? আচ্ছা তোমরা ভালো থাকো। তোমার নাম? দাঁড়ো, এদিকে দাঁড়ো, আসো। যাবো 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 যাবো,
সো সফটি। তুমি কোমল, তোমার যে লকেটটা এটা কে দিছে? হ্যাঁ তোমার আম্মু? হ্যাঁ তোমার আম্মু কিনে দিছে? আচ্ছা আমি তোমাকে এই লকেটের একটা নাম দিয়ে দিই, তুমি এই লকেটকে আজকে থেকে সিনেমা ডাকো। যাও তোমরা যাও। আচ্ছা আচ্ছা দাঁড়াও তোমাকে একটা ভিডিও করি। এ হলো যে এডিসি অমক হৃদয় ভাই। যাও তোমরা যাও, পড়বো এখানে পড়বো, আমার শরীর ইয়ে আছে, আমি পরে নিব। গোসল করছি আমি। হ্যাঁ বুঝি না? হ্যাঁ বলো। একটা ফুটবল লাগবে তোমাদের? কত একটা ফুটবল? কত? কয় নম্বর ফুটবল বলো? এই যে 5 ডিয়ার। আচ্ছা 5 নম্বর ফুটবল, ফাইন। তোমরা কি এত বড় ফুটবল দিয়ে খেলতে পারবে নাকি একটু ছোট্ট, নাকি একটু বড় লাগবে? একটু বড় লাগবে। আচ্ছা কোনটার মতো? কই দেখাও, তাই দেখি। ভাই ভাই আচ্ছা আসতেছি ভাই। ফুটবল এটা হলো যে আপনার পৃথিবীতে সবচেয়ে নান্দনিক খেলা, মানে যত খেলা আছে আপনার বাস্কেটবল, ভলিবল, চেস, দাবা, ক্রিকেট, দেন হলো যে আপনার রেস, দেন হলো যে আপনার তীর নিক্ষেপ করা, তারপর হলো যে আপনার বল্লম নিক্ষেপ করা, তারপর হলো যে আপনার এই তো অন্যান্য যেই খেলাগুলো আছে, হ্যাঁ ভলিবল, ব্যাডমিন্টন, ওগুলোর মধ্যে হলো যে আপনার আমাদের সবচাইতে মানে ফেভারিট, এবং মুরব্বীদেরও যারা আছেন, যারা মুরব্বী রয়েছেন তাদের সবচেয়ে পরিচিত, সবচেয়ে আপনার ভালোভাবে উপভোগ করতে পারেন বা করেন এই ফুটবল। হ্যাঁ ফুটবল, ঠিক আছে। আচ্ছা নাও তোমার ফুটবল। ফুটবল হলো যে আপনার একটা মাইন্ড সুইং, মানে হলো যে আপনার একটা মাইন্ড সুইং এর খেলা। এটা হলো যে আপনার মাইন্ড সুইং না, এটা হলো আপনার মাইন্ড গেম আর কি। আচ্ছা তোমাদের হলো যে কি লাগবে বললা? একটা ফুটবল। কয় নম্বর ফুটবল? 5 ডিয়ার। আচ্ছা তোমরা কার ভক্ত? আর্জেন্টিনা। কোন প্লেয়ারের ভক্ত তোমরা? মেসি। মেসিকে তোমাদের কেন ভালো লাগে? অনেক ভালো খেলে। অনেক ভালো খেলে। মেসি ভালো না নেইমার ভালো না রোনালদো ভালো? মেসি ভালো। গুড, তোমরা খুব চমৎকার। দৌড় দেয় না? আচ্ছা মানে জীবনটাও আসলে এমন বুঝছেন, লাইফ গোস অন, মানে জীবন চলতেই থাকে, কেন পড়ে থাকবো? আপনি মনে করেন যে হাঁটতে পারেন না। আমার জুতা নাই, আমার জুতা রেখে আসছি না, দেখুন না কোথায় রাখছেন। আচ্ছা জুতা আপনি রাখছেন কোথায়? তাহলে অন্য কেউ নিয়ে গেছে, আমাদের কে একজন নিয়ে গেছে। পাও জলে? আচ্ছা আমাকে লাইভ হচ্ছে নাকি হচ্ছে না? হ্যাঁ অবশ্যই হচ্ছে। আচ্ছা আপনাদের একটা বল লাগবে তাই না? প্রকৃতি দেখাই দাঁড়ান, সারা বাংলাদেশ দেখতেছে সামনে করে, পুরা বাংলাদেশ।
ফাউল কম করে মেশে বুঝলেন মানে ফাউল করে বেশি হাই কি লোক কষ্ট পাত্রা রে হাই টুলুরা পড়লে পরে যাইবো মাজা মুজা থাকবো হাই কি লিগা বিজা করবে আনো ইয়া করছ আপনি এনদি একটা ইয়ে দিয়ে দিয়েন আন্টি সালাদি দিয়ে দিয়েন নাকি ভাই সালা দিব কে চায় যে কে সালা দেয় না দিব কোন মানে সবাই একজন একজনের সাথে থাকে ধরেন আপনার সাথে আমি দিলাম আপনি আমার সাথে রইলেন একজনের সাথে একজন এরকম ফাইন তো সবথেকে ভালো হয় কি জানেন কি মানে আপনি যেরকম পছন্দ করে ফেললেন না আমারে কে সালা দিব ভাই সবথেকে ভালো হয় আমনি আমি আর যদি যোগ্যতা থাকতো আমি তো অবশ্যই দিতাম বুঝতে পারেন নাই আমার যদি যোগ্যতা থাকতো আমি অবশ্যই দিতাম আমার তো যোগ্যতা নাই এ কারণে যে একজন আছে একজন থাকে কে যোগ্যতাটা আছে সবই তো মধ্যে ফ্যামিলি কে পারে আচ্ছা আচ্ছা যেরকম আপনারা ভিডিও আপনারা ভিডিও করে সরকারে দেখাইতে পারেন অথবা কারো একটা ভালো একটু পর্দা কারো দেখাতে পারেন তাহলে উনা তো দেখে একটু দিল এই তো আর এই জায়গায় উঠলে আর জায়গা বলাই দিয়ে দিল এরকম রাইট রাইট ভালো একটা কথা বলছেন টাকার মধ্যবিত্ত ফ্যামিলি এটা কি সম্ভব এটা যাওয়াটা আমার ঘর থেকে যদি 2000 টাকা বাইরে হয় অনেক কিছু রাইট 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 ভালো একটা কথা বলছেন আপনি আপনাদের এখানে আপনার আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন আর কি জানার জন্য আর কি আপনার তো এই এলাকার না তাই না আচ্ছা আমি কি আমার তা আপনারা যদি এই এলাকার যদি হন মানে হ্যাঁ প্লিজ আচ্ছা তোমরা সাইড দিও হ্যাঁ রাস্তা ছেড়ে দিও আর কি সবাই গোসল করতে যাচ্ছে ছেড়ে দিও তোমাদের বল দিচ্ছি অসুবিধা না একটা হবে ব্যবস্থা নাকি লাগবে না একটা বল দেই না একটা ব্যবস্থা হইবে কি করা যায় একটা বল কত 500 700 টাকা মতো 700 আগে ছিল 600 আগে ছিল 600 টাকা এখন 650 টাকা লাগে 600 টাকা একটু ভালোটা কিনতে গেলে ডিয়ার আর কি একটা মেলা কিনতে গেলে 600 টাকা লাগে 700 না অসুবিধা নেই কিন্তু তোমরা খুব ভালো প্লেয়ার হইতে খেলতে খেলতে চমৎকার প্লেয়ার হইতে মেসিরে ফেল করে লাইতে পারবো না আচ্ছা ঠিক আছে মেসিরে ফেল করা কি সম্ভব বাংলাদেশের ন্যাশনাল টিমের এক নম্বর প্লেয়ার আছে মেসিরে ফেল করা বাংলাদেশের এক নম্বর প্লেয়ার রাইট ব্রাজিলের ফেল করতে চলবো ব্রাজিলেরও ফেল করা দরকার নেই নেইমারেরও ফেল করা দরকার নেই কাকারও ফেল করা দরকার নেই এই গাটলা সাইড দে বেঁচে যাও দুটো বাইটা দুটো বাইটা কাকার নামটা কি কাকা হইলো যে তোমার ব্রাজিলের একজন কিংবদন্তি প্লেয়ার অতও ভালো ফুটবল খেলতো মানে হাতে করে তোমরা দেখো না এতরা আজ থেকে 10 বছর 15 বছর আগে খেলছে 10 বছর আগে তোমার ইয়াতে রিটায়ার্ডে চলে গেছে আর কি অবসরে চলে গেছে বুঝছো নি কাকা অনেক ভালো খেলতো দলের ব্যবস্থা কি হলো না আপনারা বল লাগবো দিমু আর কি এত অস্থির একটা বল চাইছেন নাকি একটা বলই তো নিবেন নাকি অন্য কিছু মাঠ লাগবো না 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 হাত লাগবে মাঠ লাগবে মাঠ আছে ওইগুলো লাগবে না অ্যাঙ্কলেট তাই তুমি ভালো ভাই থিয়াতে কেন বেটা লাগতে আমি তো কইলো দিয়ে দিব না না ভাই কথা ভালো বলছেন একটা বলের ব্যবস্থা বল লাগবো না রাহেন না ওডিও বলতে আছে না একটা বলের ব্যবস্থা নিয়েছি আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম চপ চপ আচ্ছা আসসালামু আলাইকুম আজ 1446 হিজরি সন 14 সফর আরবি সন বাংলা ভুলে গেছি ইংলিশ হলো যে আপনার 2025 8 আগস্ট 8 আগস্ট ওকে আচ্ছা আমি রয়েছি এখন আপনার শুক্রবার আমরা খুব শীঘ্রই চলে যাব ইনশাআল্লাহ আমি রয়েছি এখন শরীয়তপুর জেলার নর্দা বাংলা বাজার নোয়ারদা বাংলা বাজার বাংলা বাজার গরিশা ইউনিয়ন মুন্সিকান্দি কি ইউনিয়ন গরিশা ইউনিয়ন মুন্সিকান্দি গরিশার ইউনিয়ন মুন্সিকান্দি ফাইন খুবই চমৎকার এবং নিদারুণ সুন্দর এই শরীয়তপুর অঞ্চল মানে খুব কম সময় ঘুরে হয়েছে মাত্র আপনার 2 ঘন্টার মতো ঘুরে হয়েছে আমরা সহকর্মী যারা রয়েছি আমরা আমাদের দপ্তরে যারা রয়েছি হ্যাঁ আমাদের সহকর্মী আমরা টোটাল 6 জন আমরা শরীয়তপুরে এসেছি আমাদের আলামিন ভাই এবং হলো যে হৃদয় ওদের বাড়ি হলো যে আবার হলো যে আপনার শরীয়তপুর আচ্ছা যাইতে পারে না আচ্ছা শোনো
আর ছেড়ে দিচ্ছি ওদেরকে, ছেড়ে দিচ্ছি। আপনারা আন্টি, আপনারা আপনাদের মতো গোসল করেন, আপনাদের আমরা দেখি না। আবার আমগরেও আপনারা দেখা দরকার নেই, পর্দা আছে মাঝখানে, অসুবিধা নেই। ভাই তারপরে গাতলা তো এই কারণে একটু হ্যাঁ তা ঠিক। তারপরে একটু বসে গেছি আর কি, অনেকদিন পর আইলাম তো আপনাকে। না সমস্যা নেই বসে। আমগুলো আবার আপনাকে নদীর ওই পার আর কি, চাঁদপুরে আর কি বাড়ি আর কি, মানে 1 ঘন্টা লাগবে আপনার ট্রলার ওইখানে যাইতে। 1 ঘন্টা লাগে না আরো বেশি লাগে, 1.5 ঘন্টা। আমার একটা ইচ্ছা আছে আর কি, মানে আপনাদের এই অঞ্চলে একবার স্পিড বোট দিয়ে চাঁদপুর থেকে চলে আমার ঢাকা থেকে, মানে নদী পথে, বুঝছেন নি? আচ্ছা তোমরা শুনো, তোমরা একটা কাজ করি, আগে তোমাদেরটা সমাধান করি দিই নাকি? তোমরা একটা বল লাগবো না, বিয়ার 5। তোমরা একটা কাজ করি, তাহলে তোমরা একটা বল দিয়ে দিমু, তবে সত্য আছে, বলটা দিমু তবে সত্য আছে। সত্যটা কি মানবেন? মানবানি তোমরা? মানবানি? তুমি মানবানি? বল যে মানার মতন হইলে মানবো। মানবানি? তুমি মানবানি? আচ্ছা, সব কিন্তু দেখতেছে ব্যাকে, পুরো বাংলাদেশ দেখতেছে, আগেও কই, আমরাও দেখবেন ফেসবুকে, আমরা ঢুকলে আমরাও দেখবেন। আচ্ছা, শর্তটা হলো এইটা, অথবা প্রতিশ্রুতিবদ্ধ হলো এইটা, মানে প্রতিশ্রুতি, ওয়াদা, প্রমিস। আপনি কখনো আপনার আব্বু এবং আম্মুর সাথে বেয়াদবি করতে পারিবেন না। খাসকা বল যে করব না, এটা কখনো হইব না। প্রমিস? হ্যাঁ, সবাই হাত দাও। হাত দে, হাত দে, হাত দিলা, হাত দে, দে, হাত দে। কি বল ভাই, এই যে আমার সাথে বলো, আমরা কখনো আমাদের বাবা মা, বল বল, হাত দে। কিছে বল দেখি, হাত দে, বল বল, কিছে বাবা লাগা দি করবে কি, এটা কি? আমরা কখনো আমাদের বাবা মা এবং কই তোমাকে হাত কই, কি রে বল কিন্তু দিমু না, বল কিন্তু দিমু না। বল বল সবাই বল, আমরা কখনো আমাদের বাবা মা এবং ভাই বোন কারো সাথে বেয়াদবি এবং অন্যায় করিব না। ওকে, শপথ করছে আমার লগে? হ্যাঁ হ্যাঁ সবাই করছি। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তোমার নাম কি? তাহিদ। তুমি কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? ডালিয়া। ফাইন, ক্লাস 2 না? তোমার নাম কি রে? তোমার নাম জানো কি? তাহিদ, চমৎকার নাম। তোমার বাবার নাম কি? মার নাম? আশাদুল পাই। আশাদুল পাইক। মার নাম কি? মা নাই? মা আছে, নাম জানি না। দুজনেই তো বেঁচে আছে। হ্যাঁ, দুজন বাবা কি করেন? এই খেত কামারে কাজ করে, বিএসসি করে। কৃষি কাজ করেন? হ্যাঁ কৃষি কাজ করে। মা কি করেন? হাউস ওয়াইফ, গৃহিণী, বাসায় কাজ করেন? হ্যাঁ বাসার ফ্যামিলি কাজ করে। ফ্যামিলিতে কাজ? হ্যাঁ, মা আছেন, দুজন আছেন না? জি। আপনার ভাই বোন কয়জন? হ্যাঁ, দুই ভাই এক বোন, বোন সবার বড়, তারপর ভাই, তারপর উনি। ওই তারপরে। ও, আপনি সবার ছোট? উনি সবার ছোট। ও চমৎকার, আপনি তো হলে আদরে সোহাগে। হুম। হ্যাঁ, আচ্ছা তাহিদ, তুমি তো একটা কাজ করবা, শোনো, আমরা তো আজকে ঢাকায় ব্যাক করবো, আবার ঢাকায় চলে যাবো রাতে আর কি। আমরা আসছি কার বাড়িতে, জানছো তো? আমরা কার বাড়িতে আসছি জানো নাকি তুমি? ওই যে আলামিন, ওই যে শ্বশুর বাড়ি আলামিন ভাইয়ের, এই যে এখানে, এই বাড়ি, এই যে এখান দিয়ে গেলে, রাস্তা দিয়ে গেলে প্রথম বাড়ি ঘরটা, এই আলামিন ভাই, আলামিন, ওই যে এখানে হুজুর আলামিন না একজন আছে, ওই যে ঢাকা ডিসি অফিসে চাকরি করে, যে হাতি আনে বিয়ে করছে। এই জায়গায় বিয়ে করছে। হ্যাঁ আমিন, হ্যাঁ, ও জরুল, ওই যে জব্বার সর্দার আলামিন। হ্যাঁ
হেতারা 5 বোন। ও আচ্ছা আচ্ছা মোল্লা ভাই আলামিন, হ্যাঁ এই যে হ্যাঁ এই বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই যে ওই রাস্তাটা দিয়ে রাস্তা হাতে ডাইনে হ্যাঁ একটা ছোট দোকান আছে হ্যাঁ আপনি হ্যাঁ হেতারা 5 বোন। হ্যাঁ 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 বুঝছেন তো? শুনছেন তো? আপনি বিকাল বেলা ঠিক বিকালে যাবেন না পরে যাবেন? উনি তার চিনবো না আসিফ ভাই আসিফ ভাই সবাই কি যাবি বেটার কাজ ছাড়বো, কাজ ছেড়া তোরা করিস তোরা গোসল মোসল করে খাওয়া দাওয়া করে মোল্লা দোকান করে আহিস, আমি দেখা যাবো না দেখা থেকে নিয়ে আহিস হবে গোসল করে খাওয়া দাওয়া করে আবি। সবাই কি না খাওয়া পারবি? বাইরে তো কাজ গোসল করবেন না, গোসল করে তারপর তো রুমে যাবেন না, তো আপনাকে তো সময় লাগবো হালকা 1-2 ঘন্টা সময় লাগবো। তোরা গোসল করছিস না, খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করে ফেরত সে আয় মোল্লা দোকান আইস, তারপর আমি দেখা যাবো না কোন জায়গায় থাই। মানে আপনারা নামাজের পরে আসবেন তাই না? হ্যাঁ, নামাজ খাওয়া দাওয়ার পরে আইসো। আচ্ছা তাই তুমি আইসো নাকি? তুমি আইসো, তোমরা দুইজন আইসো আর কি, তোমার সাথে আরেকজন নিয়ে তুমি আইসো কিন্তু নাকি? হ্যাঁ আল্লাহ হাফেজ। ওকে ভাই ওকে হ্যাঁ 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 তুমি ভালো থাকো। আবার দেখো হ্যাঁ যাও তোমরা যাও। আচ্ছা চমৎকার, খুবই চমৎকার। আপনাদের করি না। আচ্ছা নামাজের সময় হয়ে গেছে আপনার 1:06, তো নামাজ পড়বো মানে আপনার গোসল টোসল করবো আর কি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো, আবার বিকালে ইনশাল্লাহ দর্শনের উদ্দেশ্যে বের হবো। পদ্মা এখানের মানুষের আপনার অনেক হৃদয় বিদারক ইতিহাস আছে বুঝছেন। মানে এখানের মানুষ হলো যে আপনার ওরা পত্রতান্ত্রিক না মানে হলো প্রান্তিক, মানে কৃষি চর্চা করে, কৃষির উপরে নির্ভরশীল। হ্যাঁ বিশেষ করে আপনার শরীয়তপুরটা যতটুকু আপনার বোঝা গেল যে আপনার ওনারা কৃষির উপর নির্ভরশীল। সত্যিকার অর্থে বাংলাদেশে হলো যে আপনার কৃষকদের আপনার মূল্যায়ন করা হয় না, মানে খুব কম করা হয়। অথচ কৃষকের কারণে কিন্তু আমরা ঢাকায়, চিটাগাং, খুলনা, বরিশাল যে অঞ্চলেই বলেন না কেন, কৃষকের কারণেই কিন্তু আপনার যারা অনেক মানে প্রত্যেকটা মানুষ খেতে পারেন। সে যত দেখুন আপনি আমার দেশের সরকার এখন এই মুহূর্তে ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার আছেন, তো আসসালামু আলাইকুম। তো উনিও তো আপনার এখান থেকে আপনার একটা ফল, এখান থেকে আপনার একটা এখান থেকে একটা সবজি এখান থেকে যায় বিদেই তো হলো যে আপনার আপনি সেখানে বসে আপনি খেতে পারতেছেন তাই না? হ্যাঁ শুট লাইক দিস আপনার পঞ্চগড় থেকে মনে করুন যে আপনার শসা আসছে, গাজর আসছে, আলু আসছে, নীলফামারী থেকে, ঠাকুরগাঁও থেকে, হ্যাঁ পঞ্চগড়, বাংলাবান্ধা, গাইবান্ধা, তারপর হলো যে আপনার সিরাজগঞ্জ, হ্যাঁ এইসব জায়গা থেকে আপনার সবজিগুলো আসছে বিদে তো আমি ঢাকায়, আমরা সবাই ঢাকা খেতে পারতাছি তাই না? কিন্তু আসলে বেসিক্যালি কৃষকদেরকে আপনার মানে হলো যে আপনার এক্স্যাক্টলি যেই পরিমাণ হলো যে আপনার ওনাদের যে শ্রম, ওনাদের যে ত্যাগ তিতিক্ষা অথবা ওনাদের যে পরিশ্রম, একটা ফসল শুরু থেকে শেষ পর্যন্ত বুনে আনা, ঘর পর্যন্ত আনা, আবার সেই ফসল হলো যে আপনার একদম মানে আবার বাজারে নেওয়া বিপণন করা পর্যন্ত অনেক পরিশ্রম, অনেক খাটনি, অনেক যোগান রয়েছে। অথচ আপনার আমরা একটা মধ্যস্বত্বভোগী যারা আছি, হ্যাঁ ক্রাইম পলিটিক্স ঠিক আছে যারা করি রাস্তাঘাটে, হ্যাঁ চাঁদাবাজি বা যাই করি আর কি, যেখানে যে প্রান্তে রয়েছেন করি আর কি, চাঁদাবাজি করি, পরিবহন কস্ট নিয়ে নেই 500, 600, 800, 1000, 2000 টাকা নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ একটা গাড়ি থেকে, হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই জঘন্য একটা কাজ, যে আপনার তারা হলো যে আপনার আপনার যেমন যাত্রাবাড়ি আপনার আড়তে আপনার আজকে রাতে হলো যে আপনার মনে করেন যে হ্যাঁ 70 থেকে 100টা ট্রাক ডিস্ট্রিক্ট ট্রাক ঢুকবে অথবা 200 ডিস্ট্রিক্ট ট্রাক ঢুকবে, হ্যাঁ কারণ বাজার কাঁচা বাজারে ঢুকবে। হ্যাঁ তো এগুলো আসলে মানে এটা কেমন না যে আমি হলাম যে আপনার রাস্তাঘাটে আপনার ওদের কাছ থেকে চাঁদা নিয়ে নিলাম, 2000, 3000, 4000 টাকা করে চাঁদা নিয়ে নিলাম। হ্যাঁ তো আসলে বুঝছেন তো মানে এটা মানে কেন দামটা বেড়ে যায় এক্স্যাক্টলি, এটা কিন্তু কৃষকেরও কিন্তু হক না, আবার যারা আমরা চাঁদাবাজি করতেছি আমাদেরও কিন্তু হক না। এটা আসলে রং প্রসেস, হ্যাঁ এটা ঠিক না। তা আপনারা যে যেখানেই আসুন বা করুন, হ্যাঁ এটা একটু সিনসিয়ারলি হই, না করি
হ্যাঁ, ছেলে মেয়েদেরকেও তা শিক্ষা দেই যাহা আমি বাবা হিসাবে বা আমি মা হিসাবে, আমি ভাই বোন হিসাবে যে শিক্ষাটা আমি নিচ্ছি বা আমি করছি আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য, ওইটি তো আমার ছেলে মেয়ে পাবে, তাই না? আমার কথাটা বুঝছেন? তো সেটা যেন আমার ছেলে মেয়ে বড় হয়ে মানে আমি যখন কবরে চলে যাব বা আমার মৃতদেহ যখন কবরে রাখা হবে, আমার মৃত্যুর পরে যেন আমার ছেলে মেয়ে কখনো যেন অন্য মানুষ দ্বারা সাপার্ড না হয়, অসম্মান ফিল না করে, হ্যাঁ, সম্মানহানি না হয়, বা বুঝছেন তো, মানে ভালোবাসা যেন হীন না হয়, ভালোবাসাহীন যেন না হয়, তাদেরকেও যেন ওই সফটি ভাব, ওই কোমলতা ভাব, ওই শালীনতা, ওই শিষ্টাচার, হ্যাঁ, ওই সততা, ওই নীতি আদর্শ, বিশ্বাস, প্রগতি, এগুলো যেন তাদেরকেও যেন ওই টিটেই যাতে তারা ট্রিট করে, জনগণ ট্রিট করে, যেই ট্রিটে আপনাকে করেছিলেন, আপনি বাবা হিসাবে আপনাকে করেছিলেন, সেম একই পলিসিতে কিন্তু যেন আপনার ছেলে মেয়েতে বা একই ট্র্যাকেই যেন আপনার ছেলে মেয়েকে যেন করে। ঠিক আছে? তো শরীয়তপুরের আপনার ইয়েটা, ওনাদের হলো যে আপনার জীবনটা অনেক বৈচিত্র্যময়। ওনারা হলো যে আপনার খুবই, ওনারা একাডেমিকভাবে একটু মানে পড়াশোনায় হয়তো অন্য জেলা থেকে একটু হয়তো কোনো না কোনোভাবে একটু পিছিয়ে রয়েছেন, হ্যাঁ, একাডেমিকভাবে। তো বুঝছেন তো, সরি, মানে ওনারা মানে হলো যে আপনার ভদ্র, জেন্টেল, যে মানে লোকাল কিন্তু জেন্টেল, শালীনতা আছে, ঠিক আছে, ভালো জেন্টেল মানুষ, হ্যাঁ, জেন্টেল মানুষ। শুধু একটু দরকার হলো যে আপনার আমাদের এখানে একটু দরকার হলো যে আপনার শরীয়তপুর, আমাদের এই জেলাটায় শুধু দরকার হলো যে আমাদের একটু ধারণা আর কি, মানে শিক্ষাগত যে ইয়েটা, প্রতিষ্ঠানিক যে শিক্ষাটা, প্রতিষ্ঠানগুলো, এগুলো একটু একটু মানে অবজার্ভ করা উচিত আর কি, হ্যাঁ, একটু অবজার্ভ করে এটা হয়ে যাবে আর কি, ইনশাল্লাহ হয়ে যাবে সামনে। সরকার এগুলো নিয়ে তো কাজ করতেছেন, সংস্কারের কাজ তো সরকার করতেছেন, হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে। শরীয়তপুরটাও আমাদের অন্যরকম হয়ে যাবে, ভালো ডিস্ট্রিক্ট হয়ে যাবে, আরও অনেক ভালো হবে। শরীয়তপুর খুবই সুন্দর, আর এখানে মানুষের অনেক হৃদয় বিদারক, দুঃখ রজনীক্রান্ত রাত্রি রয়েছে, দুঃখস্নাত রাত্রি রয়েছে ওনাদের, হ্যাঁ, দুঃখে অনেক সূর্য ডুবছে, সূর্যোদয় হয়েছে, সূর্যাস্ত হয়েছে, অনেক স্বামী হারাইছেন, হ্যাঁ, অনেকে ছেলে মেয়ে হারাইছেন, অনেকে বাবা মা হারাইছেন, অনেকে সঙ্গিনী হারাইছেন, আত্মীয় স্বজন হারাইছেন, হ্যাঁ, এটা হলো শরীয়তপুরের মানে ইতিহাস। এখানে পদ্মার এত পদ্মার স্রোতের এত ফ্লোর, মানে এত স্রোত যে আপনি টিকে থাকতে পারবেন না এখানে। নর্মালিতে একটা লঞ্চে টিকে থাকা খুব কষ্টকর বিষয়। আমি কিছু জিনিসের পিকচার আপনাকে, স্রোতের ভিডিও বা পিকচার দিয়ে দিব, আপনি দেখে নিয়েন আর কি। খুবই আকাশের দিকে পাখি যাচ্ছে, হ্যাঁ, খুবই সুন্দর, ভালো লাগলো। আচ্ছা, খুবই সুন্দর, মানে হলো যে আপনার এখানে মানুষ হলো যে আপনার অনেক কষ্টে ওনারা জীবনযাপন করেন, হ্যাঁ, অনেক দুঃখ নিয়ে জীবনযাপন করেন, ঠিক আছে, অনেক দুঃখ নিয়ে জীবনযাপন করেন। এটা আসলে খুব, ওনাদের পদ্মা আসলে ওনাদের অনেক ক্ষতি করে ফেলছে, যা বুঝলাম আর কি। হ্যাঁ, আমাদের সহকর্মী বা আমার কলিগ যারা আছেন, ওনাদেরকে অনেক ক্ষতি হয়েছে, হ্যাঁ, ভালোভাবে কিছু না কিছু আত্মীয় স্বজন বা ইয়েটি হারাইছেন অনেক কিছু, ঠিক আছে, আপনার বাঙ্গনে, নদী বাঙ্গনটা। তো আসলে শরীয়তপুরটা চমৎকার। আমার তো শরীয়তপুর থেকে আমাদের চাঁদপুর নদীপথে যাইতে 1.5 ঘন্টা লাগে। মানে আমি এখন যেখানে রয়েছি, আমার মায়ের দেশে যাইতে হলো যে আপনার লাগবে হলো যে আপনার 1.5 ঘন্টা, ইয়াতে আর কি, লঞ্চে, ট্রলার, এখানে ছোট ট্রলার। তো তো হলো যে আপনার মানে শরীয়তপুরটা ভালো কাজ করতে হবে, কিছু মাঠ বানাতে হবে, বড় মাঠ বানাতে হবে ছেলে মেয়েদের খেলার জন্য, পিটি করার জন্য, হ্যাঁ, এক্সারসাইজ করার জন্য কিছু ভালো মাঠ বানাতে হবে। 4 থেকে 5টা মাঠ বা 2টা মাঠ, 3টা মাঠ বানিয়ে দিলে পুরো একটা উপজেলা, 2, 3, 4টা উপজেলা আপনার কভার হয়ে যাবে, হ্যাঁ। আর হলো যে এই তো, আর এখানকার মানুষ খুবই ভালো, শালীন। এখানকার নারী যারা রয়েছেন ওনারাও খুব আপনার কোমল, ওনারা খুব সাংসারিক, হ্যাঁ, আপনার কষ্ট করে বড় হয় ওনারা স্বামীর সংসারে, হ্যাঁ। আপনারা এই যে দেখুন আমার পাশে যে হরমুল, এগুলো ইয়ে করেন আর কি, হ্যাঁ, ওনারা গোসল করতেছে ওই পাশটা আর কি। যাই হোক, এই হরমুল, হ্যাঁ, এগুলা হলো যে আপনি ইয়ে করেন, এই যে পার্ট, হ্যাঁ, এই পার্ট দইঞ্ছা বলি আর কি আমরা আর কি। যাই হোক, বুঝছেন আমার কথা? তো ওনারা এখানে নারীরা খুব হ্যাঁ, এখানে নারীরা খুব পরিশ্রমী আর কি, ঠিক আছে। দেখছেন, হ্যাঁ,
না গোসল করতেছে, সরি, আসলে জাস্ট দেখালাম আর কি, এটা আর কি বাইকটা। দেখুন নৌকা, নৌকা, এই যে নৌকা দেখুন, আকাশ দেখুন, স্কাই ইজ বিউটিফুল অ্যান্ড রেইন, হ্যাঁ দ্যাটস গ্রেট। নৌকা খুবই চমৎকার, এটা আমাদের প্রাচীন যুগ থেকে শুরু হয়েছে সেই নৌকার আমল, হ্যাঁ দ্যাটস ইট। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো হলো যে আপনার, হ্যাঁ হ্যাঁ এগুলো হলো যে আপনার নৌকা। এখানে জনজীবনের অনেক ইতিহাস। আপনার এখানে আরেকটা জিনিস হলো যে আপনার স্বামী স্ত্রী একসাথে নৌকায় বসে বসে আপনার জাল দিয়ে মাছ ধরে, এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয়, নিদারুণ। মানে হলো যে আপনার আমরা কথাটা বুঝছেন, মানে আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটের মধ্যে। মানে হলো যে আপনার আমরা বিয়ে করি, আমরা ঢাকায় থাকি, চিটাগাং থাকি, চাঁদপুর থাকি, বা যেখানেই থাকি, চাকরি বাকরি করি, আমরা আমাদের বউকে নিয়ে হ্যাপি না, আমরা আমাদের স্বামীকে নিয়ে হ্যাপি না। কেন আমার স্বামী এত কম টাকা কেন কামায়, আমার ওয়াইফ আমাকে ঠিকঠাক মতো হলো যে আপনার ইয়ে করতেছে না, ট্রিট করতেছে না, হ্যাঁ আপনি কথাটা বুঝছেন? আমাদের অনেক টাকা, আমাদের হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা, ঠিক আছে, আমরা ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের কি নাই জানেন? আমাদের সব আছে, আমাদের কি নেই জানেন? মানে আমাদের আরে আমাদের হলো যে আপনার বিশ্বাস, বিশ্বস্ত, কোমলতা, ধর্মচর্চা, সততা এবং কোমলতা, এবং হলো যে ভদ্র, মার্জিন, শিষ্টাচার এবং সোসফটি, হ্যাঁ সোসফটি, আপনার মুগ্ধতা, স্নিগ্ধতা, নিঝুম, গভীর, স্নিগ্ধ, কোমল, স্পর্শ, গ্রেসফুল, দয়া, করুণা, ফরগিভ, ক্ষমা করা, স্মরণে রাখা, আদর্শ, এবং স্বামীকে সবসময় সম্মান করা, বিশ্বাস করা। স্বামী অলওয়েজ স্বামী, স্বামী ইজ দ্য অলওয়েজ কিং, রাজা, সে সুলতান, সে আপনার সুলতান, দ্যাটস ইট। আর যে নারী রয়েছেন সে অলওয়েজ আপনার রানী, সে অলওয়েজ আপনার রানী, সে থাকবে কোমল, স্বামী থাকবে হলো যে আপনার সিংহ, তীর, মানে সে হলো যে আপনার শিকার করবে, সে শিকার করবে, সে হলো যে আপনার বনে গিয়ে যাবে, পাহাড়ে ঢুকবে, তীর নিবে, 10টা বল্লম নিবে, 20টা তীর নিক্ষেপ করবে, বর্ষা নিবে, তীরের ইয়ে নিবে, হ্যাঁ 10টা চিল মেরে দিল, 10টা পাখি মেরে দিল, হ্যাঁ 10টা পাখি মেরে দিল, 20টা পাখি মেরে দিল, ঠিক আছে, পাখি মেরে মনে করেন সেটাকে জবাই করে বাসায় নিয়ে আসবে, ছেলে মেয়েদেরকে আপনাদেরকে খাওয়াবে, বউকে খাওয়াবে, সে হলো যে আপনার শিকারী। আর আপনি হলেন যে কি, আপনি তো রানী, আপনি হলেন যে কি জানেন, আপনাকে সেই পাখিটা নিয়ে আসছে বাসায়, 10টা পাখি আপনার নিয়ে আসছে, আপনি সেটাকে ভালো করে রেঁধে খাবিয়ে দিবেন, ভালো করে পেঁয়াজ মশলা টসলা দিয়ে, খুব মশলা টসলা দিয়ে সবকিছু করে ডোরে, ঠিক আছে, আপনি আপনার স্বামীকে, আপনার বাল বাচ্চাকে, আপনার আত্মীয় স্বজনকে আপনি নিজে সহ খেয়ে ফেলবেন। কথাটা বুঝছেন? আপনি, কারণ আপনি রানী, কথাটা বুঝছেন আপনি আমার? অথচ আপনি বলবেন যে কি জানেন, স্বামী আপনার শিকার করে আনছে 10টা পাখি, আপনি কইবেন যে 10টা পাখি কেন, আপনি আনবেন 15টা পাখি, আপনি আনবেন যে 20টা পাখি, আপনি এত কম পাখি আনলেন কেন, আই আনতে পারতাম না, তো হইল না কিছু। কথা বুঝছেন আপনি আমার? তো এখানে আমাদের অবস্থা হলো এইরকম আর কি। তো এখানে যেটা বলতে চাইছিলাম আর কি, এখানে মহিলারা যারা রয়েছেন, এখানে নারী যারা রয়েছেন, ওনারা মানে ওনাদের মধ্যেই জিনিসটা রয়েছে, ওনাদের মধ্যেই জিনিসটা রয়েছে, সেটা হলো যে আপনার, হ্যাঁ ওকে, সেটা হলো যে আপনার ওনারা, হ্যাঁ সেটা হলো যে আপনার ওনারা হলো যে আপনার নারীরা যারা রয়েছেন, ওনারা খুবই পরিশ্রমী, বিশ্বস্ত এবং স্বামীর প্রতি আনুগত্য, লয়াল, সব কিছুই আছে। মানে আপনি ওনাদেরকে আপনার 5 বেলা না খাওয়াইলেও অসুবিধা নাই, নদী দেখে, ঘাস দেখে, রাশিয়ান রূপ কথা গল্প শুনে ওনাদেরকে 5 দিন কাটা দিতে পারবেন, অসুবিধা নেই, ওনারা রাগ করবো না আপনার লগে। আর আমরা তো আমগো হইলে কি আরমু, আমগো বড় হইলে কি আরবো, আমগো বড় হইলে কইব যে বাপেরে ফোন দিয়ে, বাবা ইসুপ তো আমারে খাওয়ায় না, ইসুপ তো আমার 2 বেলা খাওয়ায় না, হ্যাঁ টাকা নাই, হ্যাঁ টাকা কমে গেছে, তো এখন কি করবো ক, তুই তো আমার একটা মাত্র মাইয়া, আমি কি করবো ক। তো তোর মেয়ে কই, বাবা আমি আর সংসার করতে চাই না, আমি আরে ডিভোর্স দিয়ে দিতে চাই, কি বুঝলেন, আমি আরে ডিভোর্স দিয়ে দিতে চাই।
হ্যাঁ মানে ইসুফ হ্যাঁ খাওয়াইতে পারে না দেখবা, খাওয়াইতে পারে না বিদায় আমি আরে ডিভোর্স দিয়ে দিতে চাই, হইলো কিছু বিষয়টা। অথচ হ্যাঁ কিন্তু বিয়াতে আবদ্ধ হয়েছে, এক পিড়িতেই পড়ছে। এখান থেকে আপনার ভালোভাবে সার্ভাইভ করে হ্যাঁ কথা ছিল জান্নাত পর্যন্ত চলে যাওয়ার কথা, জান্নাতে চলে যাইব, অথচ হ্যাঁ তা যায় নাই। হ্যাঁ তাই ইসুফরে সারি ডিভোর্স দিই হ্যাঁ গেছে কিন, খাওয়াইতে পারে না দেখা হ্যাঁ গেছে কিন। আমরা এরকম করি আর কি, মানে বেসিক্যালি আমাদের ঢাকা চিটাগাং মানে এত পরিমাণ ডিভোর্সের সংখ্যা কেন বাড়ছে জানেন? একমাত্র এই জিনিসগুলোর কারণেই। বুঝছেন আমার কথা না বুঝেন নাই? বুঝছেন? ওকে, বুঝছেন আমার কথা? মানে আমাদের ডিভোর্স এত পরিমাণ বেড়ে গেছে আর কি এই কারণে। স্বামীর প্রতি আপনার বিশ্বস্ততা নেই, আনুগত্য নেই। আমরা ফেসবুকে নানান রকম ছেলে মেয়েদেরকে দেখি, কে ভালো পুরুষ কে ভালো নারী, হ্যার প্রতি একটু অ্যাট্রাকশন হয়ে যায়, ইনস্টাগ্রামে অ্যাট্রাকশন হয়ে যায়, হ্যার পরে হ্যারে আবার ফোক করি, হ্যারে নখ দেই, হ্যার টাকা বেশি আর স্বামীর টাকা কম, আমার স্বামীরা সাইরা হ্যাঁ বিদেশির লোকে যাই কিন, অমুকের লোকে যাই কিন। হ্যাঁ বেটা বোকারাম কোথাকে, পরে ডিভোর্স হয়ে পরে দেখা গেছে জীবন অন্ধকার, লাইফ ডার্ক। হ্যাঁ আমার তো আগের ইসুফে ভালো ছিল, আমার তো আগের স্বামী ভালো ছিল। বেটা তো ইসুফ তো গেছি কিন্তু সুইজারল্যান্ড আমেরিকা তোরে রাইকা, তুই ইসুফরে ভাবতে দেস না, আজকাল তোর ইসুফে চিনে না। আর তোর লাইফ কিন্তু বরবাদ, তোমার লাইফ বরবাদ। ঠিক আছে, তো স্বামীকে প্রাধান্য দিন, স্বামীর কথা শুনুন। স্বামীর টাকা কম থাকতে পারে, স্বামীর সামান্য সময় খারাপ যেতে পারে, অনুকূল প্রতিকূল মুহূর্ত যেতে পারে, কিন্তু স্বামীকে বিশ্বাস করুন, ভালোবাসুন, টেক কেয়ার করুন। আপনার জীবন সুন্দর, আপনার জীবন সুন্দর, লাইফ গোস অন। আপনার জীবনে কিছু লাগবো না। আর স্বামীরা হলো যেটা করবেন, নারীকে ভালোবাসবেন, অনেক বেশি ভালোবাসবেন, অনেক বেশি ভালোবাসবেন, মানে অনেক বেশি ভালোবাসবেন। ওর সেবা করবেন, মানে আপনি ওর সেবা করবেন। বুঝছেন? ও অসুস্থ হয়েছে, আপনি ওর সেবা করবেন। ও রাঁধতে পারে নাই 2 দিন, আপনি ওর রান্না করে খাওয়াবেন, ডিম বাজি করে প্রয়োজনে খাওয়াবেন। স্বামীরা এটা করবেন আর কি, কথা বুঝছেন? মানে ওদেরকে প্যারা দিবেন না, ওদের কথা শুনবেন। ওরা বলতে চায়, সিদ্ধান্ত চায় না, ওরা চায় বলতে। ওদের মনে অনেক কথা রয়েছে, ওই কথাগুলো আপনাকে বলতে চায়। আপনি একটু শুনুন, আপনি একটু শুনুন, আপনি একটু শুনুন, আপনি একটু শুনুন। আপনার কাছ থেকে কোনো কিছু নিতে চায় না, কোনো সিদ্ধান্ত নিতে চায় না। উনি শুধু এইটাই চায়, আপনি শুধু একটু উনার হাজবেন্ড হয়ে, উনার সুলতান হয়ে আপনি একটু শুনুন, কথাগুলো শুনুন, দ্যাটস ইট, আর কিছু না। সো ফাইন, আপনি শুনলেই হবে, এনাফ। আর স্ত্রী আপনি সেবা করবেন আপনার স্বামীর। হ্যাঁ দেখেন এত জ্বর তুফানের ভিতরে মনে করেন পরিশ্রম করে কিছু টাকার জন্য বিনা কষ্ট করতে হবে। তাই তো পড়াশোনা করে। পড়াশোনা কি হবে? মধ্যবিত্ত ছেলে কিভাবে পড়াশোনা করবে? মেট্রিক পরীক্ষা দেব 2 দিন পর। আচ্ছা আন্টি, আপনার নাম কি? আপনার নামটা কি আন্টি? খাদিজা। কি চমৎকার নাম, কি সুন্দর নাম। ঠিক আছে, আপনি নামের লেগে যে কই চলে যাবেন? আচ্ছা ঠিক আছে আন্টি, যান, আল্লাহ হাফেজ। আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, আজকে উঠি। দেখা হবে আবার আরেকদিন ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেশকে রক্ষা করুন, দেশের আবহাওয়াকে, পরিবেশকে, গাছ গাছালি, আকাশ, সমুদ্র, পানি সব কিছু রক্ষা করুন। খেলাধুলা করুন, এক্সারসাইজ করুন, নষ্ট করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। হ্যাঁ, আর বলবেন অনেক কম, শুনবেন অনেক বেশি। বিশেষ করে আমার কলিগ 2 জন আছেন, হৃদয় নামটা খুব চমৎকার। আরেকজন হলো যে আপনার ওই যে রাকিব, হ্যাঁ এডিসি এডিসি এডুকেশন, ঠিক আছে, শিক্ষা স্যার, আসসালামু আলাইকুম, শিক্ষা স্যারের স্টাফ রাকিব। তো তোমরা 2জনকেও আমি সরি কল, তোমরা 2জনকেও বলি, তোমরা অতিরিক্ত বেশি করো, আমার মাত্রাটাকে খেয়ে ফেলো তোমরা। হ্যাঁ, খুব খেয়ে ফেলো। তোমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, তোমরা গভর্নমেন্ট এমপ্লয়ির মতো আচরণ করবা সবসময়, যেখানেই তো গভর্নমেন্ট এমপ্লয়ির মতোই করবা। তোমরা 2জন না পর্যন্ত গভর্নমেন্ট এমপ্লয়ির মতো আচরণ করা উচিত। ফ্যামিলি তোমরা ওইটা পরে, কথা বুঝছো? তোমরা হৃদয় আর হলো যে রাকিব, তোমরা 2জনে আশেপাশে আসো আমার। আমি বলে দেই, সরি কল, আমাকে মাথা পাগল করিও না। আমাকে মাথা পাগল করলে উল্টাপাল্টা হয়ে যাইব কিন্তু, কথা বুঝছো? তোমরা বলবা অনেক কম, মানে বলবা অনেক কম, শুনবা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। বলতে হবে একদম কম বলতে হবে, শুনবা অনেক বেশি। তুমি যত বেশি শুনবা, তুমি তত বেশি বুঝবা। আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ইনশাল্লাহ আবারও দেখা হবে।
রয়েছি শরীয়তপুর। আবার অন্য কোনো ডিস্ট্রিক্টে দেখা হবে। এই শরীয়তপুর নিয়ে আমার 28টা ডিস্ট্রিক্ট পাড়ি দেওয়া হলো, 28টা ডিস্ট্রিক্ট ঘোরা হলো, দর্শন করা হলো। সেখানে মানুষদের, প্রত্যন্ত মানুষদের সাথে একদম প্রান্তিক পর্যায়ে গিয়ে খাওয়া হয়েছে, ঘুমানো হয়েছে, খাওয়া হয়েছে, মাটির ঘর থেকে শুরু করে একসাথে মিশা হয়েছে, গোসল করা হয়েছে। হ্যাঁ, আকাশ নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। তো শরীয়তপুর নিয়ে আমার 28টা ডিস্ট্রিক্ট ঘুরে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনার ডিস্ট্রিক্টেও আসবো ইনশাল্লাহ, দোয়া রাখিয়েন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। তো তুমি টাটা দাও, টাটা দাও। ভালো থাকো তোমরা। সবাই গোসল করতেছেন চোখে? হ্যাঁ অবশ্যই, ব্লার করে দিলাম আর কি। ওকে, পলাইতেছো, পলাপলি গেলতেছো, সো চার্মিং। তোমার নাম কি? তোমার নাম কি জানি না। তোমার হাসি একটা নাম দিতেই। ওকে, ভালো থাকো, সালামু আলাইকুম।